নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আজকে বানাবো ক্ষীরের পায়েস। তার জন্য আমি একটা গামলাতে 1.5 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। দেখুন দুধটা আমার ফুটে গেছে। এবার এটাকে লো আঁচে আমি এটাকে ঘন করতে থাকবো। যেহেতু ক্ষীরের পায়েস বানাচ্ছি সেহেতু দুধটাকে আমার ঘন করতে হবে। এদিকে দুধটা ঘন হচ্ছে, ততক্ষণে আমি এদিকে পায়েসের আর সরঞ্জামগুলো রেডি করে নিই। এখানে 100 গ্রাম মতো বাসমতি চাল ধুয়ে রেখে দিয়েছি, কটা কাজু নিয়েছি, কটা কিশমিশ, কটা পেস্তা আর কটা এলাচ নিয়েছি। আর এখান থেকে কিছুটা আমি কেশর দিব। আর এখানে কনডেন্স মিল্ক আমি বাড়িতেই তৈরি করে রেখেছি, এই কনডেন্স মিল্কটা আমি পরে দেব। এদিকে দেখুন আমার দুধটাও প্রায় ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা বাসমতি আতপ চাল। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্তা, কাজু, কিশমিশ। এগুলো এখন না দিলে আবার সেদ্ধ হবে না, তার জন্য আগেই আমি এগুলোকে দিয়ে দিলাম। এদিকে চালটাও মোটামুটি আমার প্রায় সেদ্ধ কিন্তু হয়ে এসেছে। এবার দিয়ে দিব আমি এর মধ্যে চিনি। চিনিটা গলে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্কটা। ততক্ষণ চিনিটা গলুক। চিনিটা আমার গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক 2 চামচ মতো। এই কনডেন্স মিল্ক দিলে এই পায়েসের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। এই কনডেন্স মিল্ক যে কোনো স্টেশনারি দোকানেই পাওয়া যায়, কিন্তু আমি কনডেন্স মিল্কটা বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি এর রেসিপিটা জানতে চান তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, আমি পরবর্তীতে এই কনডেন্স মিল্কের রেসিপিটা শেয়ার করব। এবার উপর দিয়ে গুঁড়ো করে রাখা এলাচ আর কেশর ছিটিয়ে দিলেই আমার ক্ষীরের পায়েস রেডি। যদি আমার ক্ষীরের পায়েস বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সত্যি বলছি, এই নিরামিষের দিনে যদি লুচি, আলুর দম আর ক্ষীরের পায়েস হয় তাহলে তো খাওয়াটা বেশ জমে যাবে।